হ্যালো এভরিওয়ান, ফার্স্ট অফ অল আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পে অফ আর্ট। আজকে একটা ক্লাস ডেমনস্ট্রেশন ভিডিও এনেছি। তো এখানে একটা ওয়াটার কালার করবো আমরা। ক্লাসের কথা বলছি এই কারণে যেহেতু মহালয়ার দিনেই আমাদের ক্লাস ছিল, ছুটি দেওয়া হয়নি। তো সেখানে একটা মা দুর্গার পোর্ট্রেট আমরা করেছি এবং স্টুডেন্টদের দেখিয়েছি। তো সেটাই তোমাদের আমি নিয়ে এসেছি তোমাদের কাছে। তো আমার মনে হয় এটা বেশি ভালো হবে শেখার জন্য। তো ডেমনস্ট্রেশন এখানে আমি দিচ্ছি ওয়াটার কালার ক্লাসে, তো সেই ভিডিওটাই তোমাদের এনেছি। তো যাই হোক, আমার মনে হয় তোমরা খুব এনজয় করবে। খুবই সুন্দর একটি মুখ প্রতিমার, মা দুর্গার প্রতিমার মুখ। তো সেই মুখকে ওয়াটার কালারের মাধ্যমে করছি। চলো শুরু করা যাক। প্রথমে দেখতেই পাচ্ছ যে ব্রাশিং করে নিলাম। আগে কিছু ব্রাশিং রাখলাম, বিশেষ করে ওই অর্নামেন্টসগুলো যেগুলো ডাকের সাজে যেগুলো হয়, অর্নামেন্টসগুলো থার্মোকলের, ঠিক তার মধ্যে সাদা রেখে তার মধ্যে একটু গ্রে দিয়ে একটু ব্রাশিং করে নিলাম, যাতে আমরা ওটাকে কী করবো, একদম ডিটেল করতে যাব না। ডিটেল করেও করা যায়, এটা একটা স্কেচি টাইপস রাখবো, দেখতে ভালো লাগে আমার, এটা আমার পার্সোনাল চয়েস। তো সেরকম টাইপের কাজটা করব। এবং এখানে গ্যাম্বোস দিয়েছি, তার সাথে একটু ইয়েলো অকার আছে, আর একটু ব্রাউন সাইনা দিয়ে শেডিং করা আছে। আগেই চাপিয়ে দিচ্ছি, এটাকে এইভাবেই করতে হবে। আর পেপারের কোয়ালিটি খুব একটা ভালো না, যেহেতু এটা স্টুডেন্টেরই খাতা, বুঝতেই পারছো। তো যাই হোক, তো সেই হিসাবে কিন্তু আমরা একটু করবো। তো এখানে আমরা দেখছো মানে একটু একটু ডিটেলসে যাচ্ছি শোকানোর আগেই। শোকানোর পরে কিন্তু অন্য ডিটেলসে যাব, কিন্তু শোকানোর আগেই কিছু ডিটেলস করে নিতে হবে স্কেচি কাজ করতে গেলে, না হলে কিন্তু হবে না। তো স্কেচি কাজ করার জন্য তোমাকে আগে একটু ডিটেলস দিয়ে দিতে হবে, মানে ড্যাম্প অবস্থায়, যখন এখনও শোকায়নি, হালকা জল জল আছে, ঠিক আছে। যেমন এখন কিন্তু আমরা একটু কলকাগুলো করে দিচ্ছি, মানে বিশেষ কিছু করবো না, আগেই বললাম যে ধরবো না খুব একটা, হালকা করে ওপর দিয়ে ছেড়ে চলে যাব, তাই করছি। একটু স্কেচি, একটু দাগ, একটু লাইন্স, এই করে কিছু অর্নামেন্ট স্টাইলের একটা কিছু আঁকিবুকি করা আর কি। হ্যাঁ, এটাই করতে হবে। এটা ইজি লাগে হয়তো এবং কঠিন আছে এটা, কিন্তু তোমাদের যদি প্র্যাকটিস করতে থাকো এক সময় গিয়ে এটা অ্যাচিভ হয়ে যাবে, কোনো ব্যাপার না। খুবই সহজ গোল এটা অ্যাচিভ করার জন্য। যাই হোক, তো দেখো আস্তে আস্তে আমাদের কিন্তু ছবিটি সুন্দর করে তৈরি হবে এবং মা দুর্গার যে মুখটি খুবই সুন্দর দেখতে লাগছে এবং লাগবে। তো সবার ভালো লাগবে আশা করি। আর একটি কথা বলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার সাবস্ক্রিপশান একদমই হচ্ছে না, খুবই একটা প্যাথেটিক ব্যাপার। তো এইটা আগে করো, ভিডিও আমি দিতে থাকবো, শেখানোটাও একটা কাজ আমার স্টুডেন্টস আছে তাদেরও শেখাই। তো ইউটিউবের মাধ্যমে যারা যারা শেখো তাদের হয়তো একটু হলেও উপকার হতে পারে এই ব্যাপারে, তার জন্যই করা। প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, তাহলে আমার একটু মোটিভেটেড হয়ে আর কি, একটু মোটিভেশন প্রয়োজন আছে। তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি আমরা একটা অবয়বটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এবার লাইন্স, কিছু ডার্ক লাইন এগুলো টানছি চোখের মধ্যে যেগুলো থাকে। এটা একটা সাবেকি দুর্গা প্রতিমার মুখ, তো ওরকম টাইপেরই বলতে পারো, এবং ডাকের সাজও বলতে পারো। তো যাই হোক, সেরকম একটা মুখ। তো এর মধ্যে লাল কালো এগুলো ব্যাপারগুলো থাকে, তো এখানে ভার্মিলিয়ন ব্যবহার করেছি, স্কারলেট এগুলো ব্যবহার করা যেতে পারে। আর কোথাও কোথাও রিফ্লেকশান রেখে দিয়েছি সাদা, দেখতেই পাচ্ছ গালের মধ্যে একটা আছে রিফ্লেকশান।
তো ওগুলো রাখলে কী হবে, এটা একটু সুন্দর লাগবে, এবং যেহেতু এটা ভার্নিশ করা হয় মুখগুলো এবং চকচক করে, সে ব্যাপারটা কিন্তু এফেক্টটা পাওয়া যাবে। চোখ দেওয়া হয়ে গেল, চোখে কিছু ডিটেলস, টুকটাক ডিটেলস, এবং আগেও বলেছি স্কেচই করতে হবে, তবে দেখতে আরও বেশি ভালো লাগবে। স্টাডি তো করাই যায়, এবং ধরে ধরে একদম এক একটা ব্রাশ স্ট্রোক দিয়ে করা যায়, সেটা আমার খুব একটা ভালো লাগে না, এটা আমার পার্সোনাল চয়েস, আগেও বললাম। যাদের মনে হবে যে খুব ডিটেলসে করতে চাও তারা সেভাবেও করতে পারো। তাহলে কী করতে হবে, ওয়াটার কালারটা শুকিয়ে যাওয়ার পর প্রথমে একটা টোন দিতে হবে, তারপর ওয়াটার কালার শুকিয়ে যাওয়ার পর তারপর কিন্তু শেডিং করতে হবে। তাহলে কিন্তু ধীরে ধীরে ধরে ধরে করা যাবে এবং দেখতে ভালো লাগবে অন্যরকমভাবে, সেটা অ্যাকুরেট হয় এবং পুরো সব কিছু ধরে ধরে বোঝা যায় যে এখানে এই কলকাটা আছে, এখানে এইটা আছে। এখানে কিন্তু সেরকম না, এখানে একটা স্কেচিং মোড আছে, দেখতেই পাচ্ছ, মানে মনে হবে যে ওখানে একটা কলকা আছে, বাট ওখানে কিন্তু কলকাটা আমি ড্র করিনি, ডিটেলসে যাব না, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের ছবিটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, খুবই সহজে এটা করতে পারবে স্কেচি, এবং আমাদের স্টুডেন্টরাও এগুলো ট্রাই করে এবং তারা পারে, এমন না যথাযথ পারে তারা, এমন না যে পুরো একদম সেই লেভেলটা ওরা ক্রস করে চলে গেছে তা নয়, কিন্তু পারছে, কেননা এটা পারাটাই আসল কথা। তারপর ধীরে ধীরে ডেভেলপড হবে, আরও স্কিল ডেভেলপড হবে, সেটা প্র্যাকটিসের মাধ্যমে হবে। তো সবাই প্র্যাকটিস করো, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টসে, আর লাইক অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আর সবাইকে শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা দিয়ে দিলাম। সবাই ভালো থেকো এবং পুজো আনন্দ ফুর্তিতে কাটিও। হ্যাঁ, অবশ্যই এই সময় কাজ করা যাবে না, কাজ করতে হবে না, কিন্তু পরবর্তী সময় করবে। তো পুজোটা এনজয় করো, সবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আমিও করব। ভালো থেকো সবাই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।